কোন কোন বিষয় থাকলে বুঝবেন আপনার ঈমান দুর্বল? এই 7টা বিষয় যদি আপনার মধ্যে থাকে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। আপনি অনেক দিন রূহকে খাবার দেন নাই, নফসকে খাবার দিয়েছেন। এই 7টা বিষয় যদি আপনার মধ্যে পাওয়া যায় মনে রাখবেন আপনি অনেক দিন রূহকে খাবার দেন নাই, নফসকে খাবার দিয়েছেন। কোরআন তিলাওয়াতে অনীহা, কোরআন তিলাওয়াতে অনীহা মানে কোরআন তিলাওয়াতের প্রতি আপনার ইন্টারেস্ট নাই। মাসকে মাস হয়ে গেছে কোরআন পড়েছেন, বুঝতে হবে আপনার ঈমান দুর্বলতার দিকে চলে গেছে। 2, গরিব মিসকিনদের দান সাদাকায় অনীহা, গরিব মিসকিনদেরকে দান সাদাকায় অনীহা। 3, নামাজ পড়তে যাওয়ার ব্যাপারে কোনো মতে গেলেও নামাজের ভিতরে রুকু সেজদা সবকিছুর ক্ষেত্রে অনীহা আছে না নাই বলেন তো? 3টা। 4, পাপ করার পরেও গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া, গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া। অনেক মানুষের দেখবেন গুনাহ করতেছে কিন্তু ভিতরে কোনো কি নাই, গিল্টিনেস। সে যে গুনাহ করেছে সেটা সে কি করলাম হাই আফসোস এটা নাই, সে দিব্যি জীবনযাপন করছে, ঠিক কিনা বলেন? 5, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। দেখবেন কোন এক জায়গায় আল্লাহ জিকির হচ্ছে, আপনার বসতে মন চাচ্ছে না, জিকির করতে মন চাচ্ছে না, আপনি মোবাইল টিপছেন, আপনি গুতাগুতি করছেন, আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, এদিকে জিকির চলছে, বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। এরপর 6, খিটখিটে মেজাজ। বলেন তো, কথায় কথায় রেগে যাওয়া, কথায় কথায় রেগে যাওয়া, কোনো কিছু হতে না হতেই রেগে যাওয়া, দুর্বল ঈমান। 7, প্রচন্ড অধৈর্য, সবর নাই, ধৈর্য নাই, বুঝবেন ঈমানের দুর্বলতা। যাদের ঈমান যত মজবুত তাদের ধৈর্য তত মজবুত।